গাইবান্ধার পলাশবাড়ী পৌর উপজেলার উদয় শহর হাজীপাড়ার ২৪ বছর বয়সী হাদিসুল ইসলাম ২০১৬ সালে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে মাকে নিয়ে পাড়ি জমান ঢাকায়। একটি গার্মেন্টসে কাজ শুরু করলেও ২০২০ সালে করোনা মহামারীতে চাকরি হারান। গ্রামে ফিরে বড় ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজ শুরু করেন, কিন্তু একদিন কাজ করার সময় ৩২,০০০ ভোল্টের বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হন তিনি। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও হারাতে হয় ২ পা। এখন আমার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমি তো এমন পারছি না যে কারো কাছে হাত পে দেখাবো। আমাকে অনেকজনে অনেক কথাই বলছে যে ভিক্ষা করে খা, এটা করে খা, ওটা করে খা, কিন্তু আমি প্রায় আমার কর্ম করে খাতে আমি বেশি পছন্দ করছি যে আমি হালাল রুজি করে খাবো, কারো কাছে হাত পেতে খাবো না। আজ পর্যন্ত আমি কারো কাছে হাত পেতেই নেই। এখন আমি না পেয়ে সবার কাছে বিনতি করেছি যে আমাকে কিছু সহযোগিতা করেন। এখন আমি বিনতি করেছি, এখন সংসার চালাতে আমার খুব কষ্ট হচ্ছে। একটু বসে থাকা যদি কর্ম হইতো তার একটু ভালো হইতো। এখন কি আর বলবো, আমরা সরকার থেকে যদি কিছু সহযোগিতা করতো, অনেক লোক ছিল যদি কিছু আমাকে সহযোগিতা করতো, বসে থাকার কর্ম দিত বা কিছু একটা করে দিত, তাহলে আমার খুব ভালো হইতো। দীর্ঘদিন স্বজনদের সহায়তায় চললেও মানুষের কাছে হাত না পেতে এলাকাবাসীর সহায়তায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে সেটি চালিয়েই এখন জীবন চলছে তার। ছেলে আমাকে করে থেকে দেখবে আর আমি করে থেকে দেখবো। তারপরে একজনে ইস্কা খান ভারত নিয়ে চালাবার জন্য তার তো মনে করো যে ব্যাগ উবে দেশের পারে না, ঠিক মনে করো যে বস্তা টস্তা তুলে ঘাট তুলে পারে না, মানুষ হয়তো ভয় করে। এই জন্য কামাইয়ার জন্য যেহেতু কম, এখন আপনাদের কাছে যেটা এত কিছু হওয়ার পরে আমি ছেলে কোনোদিন আমি কারো কাছে হাত পাতাইনি। অনেক চিকিৎসার টাকা পয়সা যেটুকু আছিল শেষ করে ইনশাল্লাহ আল্লাহ বেঁচে রাখছে, কিন্তু এই ঠ্যাং দুটো বাঁচাতে পারিনি। মানে যেটুকু সম্বল ছিল সব ওর পাশে শেষ করে ওকে বাঁচাচ্ছি। পাড়াবসী এটা চলে না তো। মায়ের প্রতিদিন মায়ের পাশে টাকা যায় ৩০০-৪০০ টাকা, ডায়াবেটিস রোগ প্রতিদিন ছেলের পাই কই। আর একজন কয়দিন দিতে পারে, একদিন 2 দিন 3 দিনই দেয়, 10 দিন থাকতেও দিতে পারে না। বাইরে থেকে তারা সরকার আওয়ামী লীগ সরকার গেল, এখন ইনি সরকার আসছে, কেউ কিছু দিতেছে না। ওর এখন ওই পাশে বা ওকে একটা দোকান দিয়ে দিতেন বা ওকে একটা কোনো কর্ম দিতেন। যেহেতু হাত পাততেছে না, সমাজের বিত্তবানদের উচিত এবং সমাজের অন্য অন্য প্রশাসনিক কর্মকর্তাদের উচিত এই ছেলেটাকে একটা কর্মসংস্থানের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এই সরকার বা সমাজের যারা বিত্তবান আছে তারা যে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায়, আমার মনে হয় যে এই রকম ব্যক্তিদেরকেই সহযোগিতা করে পুনর্বাসন করা উচিত। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে হাদিসুলকে সহযোগিতা করার চেষ্টা চলছে। তিনি আমাদের প্রতিবন্ধী ভাতা পান। এছাড়াও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাকে আমাদের দপ্তর থেকে আরো যা যা সহযোগিতা করা যায় সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করব। তো উনি আমার সাথে যোগাযোগ করলে ওনার কি রিকোয়ারমেন্ট সেটা জেনে তারপরে উপজেলা প্রশাসন তার পাশে থাকার ব্যবস্থা নেবে। 2 পা হারিয়েও থেমে নেই হাদিসুলের জীবন সংগ্রাম। আত্মসম্মান আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে লড়ে যাওয়া এই তরুণের পাশে সহমর্মী মানুষগুলো দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাকিলা শম্পা, ৭১।